জল ছাড়ার পরিমাণ এক ধাপে অনেকটাই কমিয়ে দিল ডিভিসি। 1,20,000 কিউসেকের পরিবর্তে মোট 75,000 কিউসেক জল ছাড়া হচ্ছে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে। বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার জন্য জল ছাড়ার পরিমাণ কমাতে শুরু করলো ডিভিসি। মাইথন জলাধার থেকে 6,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। এটা প্রত্যেক দিন ছাড়া হয় জলবিদ্যুতের জন্য, অর্থাৎ মাইথন থেকে জল ছাড়া বন্ধ। তেনুঘাট জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়ায় পাঞ্চেত জলাধার থেকে 69,000 কিউসেক জল ছাড়া হয়েছে, অর্থাৎ জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। দুই জলাধার থেকে মোট 75,000 কিউসেক জল ছাড়া হয়েছে। রবিবার 4 অগস্ট রাত 9:30 পর্যন্ত এই জল ছাড়া হয়। যদিও আগে বৃষ্টি হওয়ায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছিল ডিভিসি। পাঞ্চেত জলাধার থেকে 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, তবে মাইথন ড্যাম থেকে জল ছাড়া হয়নি। শুধুমাত্র বিদ্যুতের জন্য 6,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। শুধুমাত্র পাঞ্চেত জলাধার থেকেই 1,14,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। এদিকে এই জল ছাড়ার ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল দামোদর তীরবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছিল নবান্ন। গ্রীষ্মে জল চাইলে তা পাওয়া যায় না, কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা হলেই পশ্চিমবঙ্গকে ভাসানো হয় অভিযোগ নবান্নের। কোথাও জলের স্রোতে ভেঙেছে সেতু, কোথাও আবার ভাঙে বাড়ি। দক্ষিণবঙ্গ জুড়ে বিঘার পর বিঘা কৃষি জমি এক প্রকার জলের তলায়। একটানা বৃষ্টির সঙ্গে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ফুঁসছে দামোদর, অজয়, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। গ্রামের পর গ্রাম মানুষ রীতিমতন গৃহবন্দী। কোথাও নদী বাঁধে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা, তো কোথাও আবার জল থই থই ঘরেই তাদেরকে থাকতে হচ্ছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছিল দামোদর ভ্যালি কর্পোরেশন, সংক্ষেপে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে ধাপে ধাপে বাড়ানো হচ্ছিল জল ছাড়ার পরিমাণ। দুর্গাপুর ব্যারেজ 28টি লক গেটও খুলে দেয়। প্রতি সেকেন্ডে 98,525 কিউসেক জল ছাড়া হচ্ছিল। এই পরিস্থিতিতে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার একাংশে দামোদর তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে জানিয়ে উদ্বিগ্ন নবান্ন। নিরাপত্তা নিশ্চিত করতে নদী পাড়ের বাসিন্দাদের দামোদর নদী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছিল। দুর্গাপুর এলাকার নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা প্রচুর পরিমাণে জল ছাড়ায় রীতিমতন আতঙ্কিত। এই নিয়ে আমার কালিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো। এই রাজ্যের মানুষজনে একটা সুখবর রয়েছে যে গত কয়েকদিন থেকে ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি হচ্ছিল, আর তার ফলে যে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড সীমান্ততে যে দুটো জলাধার রয়েছে তার মধ্যে পাঞ্চেত আর মাইথন ড্যাম, এই দুই জলাধার থেকে লাগাতার জল ছাড়া কাজ চলছিল। কিন্তু যখন থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি থেমে গেছে তারপর থেকে এই দুই জলাধার থেকে জল ছাড়া পরিমাণও কমে গেছে। গতকাল পর্যন্ত যে আমরা জানতাম যে এই দুই জলাধার থেকে প্রায় 1,20,000 কিউসেক জল ছাড়া হতো, কিন্তু আজ সকাল থেকে এই জল ছাড়া পরিমাণও কমে গেছে। যে আমরা ডিবিসি সূত্র থেকে যে খবর পাচ্ছি যে পাঞ্চেত ড্যাম থেকে প্রায় 59,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। অন্যদিকে যদি আমরা মাইথন ড্যাম থেকে কথা বলি তো ওইখান থেকে মাত্র 6,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। তো সব মিলিয়ে যে পাঞ্চেত আর মাইথন ড্যাম থেকে এখন মাত্র 75,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। আমরা যে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ আর যে ঝাড়খণ্ড লাগাতার কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল, তার কারণে আমরা দেখেছি যে এই পাঞ্চেত আর যে মাইথন আর সাথে সাথে যে দুর্গাপুর ব্যারেজ ছিল এইখান থেকে লাগাতার জল ছাড়া হচ্ছিল। আর তার কারণে আমরা দেখেছিলাম যে এই রাজ্যের বিভিন্ন জেলাতে একটা বন্যা রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আমরা দেখেছিলাম রাজ্য সরকারও এটা নিয়ে সতর্ক হয়েছিল। আর রাজ্য সরকার যে বিভিন্ন যে নদী রয়েছে, নদী পাশে যারা থাকে তাদেরকে সতর্ক করেছিল। তারা বলেছিল যে তারা এই যেহেতু রাত্রে জল ছাড়া ফলে ওইখানে একটা প্লাবন মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণে তাদেরকে একটা সেফ জায়গা শিফট করতে বলা হয়েছিল। কিন্তু যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডে জল ছাড়া
বৃষ্টি থেমে গেছে আর জল ছাড়া পরিমাণও কমে গেছে, সে কারণে এই একটা স্বস্তির খবর রয়েছে এই রাজ্যের মানুষজনে। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার জেরে বাংলায় বন্যার আশঙ্কা করছে রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে কি জানিয়েছিলেন শোনাবো। সকলেই জানেন প্রচুর বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন। সেই সঙ্গেই উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24/7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় দফায় কথা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতি রেখেও জেলা স্তরের ডিএম, এসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন। চিফ সেক্রেটারি ডিএমদের সঙ্গে এবং বিভাগগুলির সঙ্গে মিটিং করেছেন। অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতি রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে নেভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।